আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন, আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। তো দর্শক, আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক দিয়েছেন তাহলে আমি ধরে নেব আপনি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি। গরু লালন পালনের সঙ্গে জড়িত থাকেন তাহলে কিন্তু আমার এই তথ্যগুলো আপনার অনেক উপকারে আসবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন ক্লিক দিয়ে রাখবেন। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, আমি গত পর্বে একটি ভিডিও আপনাদের কাছে প্রচার করেছি যে 50,000 টাকায় খামার শুরু করে কিন্তু লাভবান খামারি হওয়া যায়। আসলে এই কথাটির বাস্তব প্রমাণ করার জন্য প্রথমে একটি কথা আপনাদের বলছি। যেমন একটু আগে এক দর্শক ভাই আমাকে ফোন দিয়েছিল, ওনার বাড়ি কিশোরগঞ্জে, উনি আছে প্রবাসী। উনি আপনার আজ থেকে 13 মাস আগে দিনাজপুরের এক ভাই থেকে, তার নাম আমি বলতে চাচ্ছি না কারণ আপনারা তার নাম বললে আপনারা অনেক দর্শক ভাই চিনে যাবেন। আমি নাম বলে কাউকে ক্ষতি করব না। অনলাইনের মধ্যে তাকে প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন। তো যাই হোক, ওই ভাইয়ের কাছ থেকে 15টি বকনা কিনেছে আজ থেকে 13 মাস আগে। উন্নত জাতমানের বকনা, একটি বকনা কিনেছে 1,30,000 টাকা দরে এভারেজ মূল্য করে। ওই ব্যক্তি আজকে ওই কিছু কিছু বকনা বিক্রি করার জন্য চেষ্টা করতেছে, কারণ বকনাগুলো হিটে আসছে না, বা কয়েকটি হয়তো হিটে এসেছে, গাভিনো হয়েছে, বেশিরভাগ বকনা হিটে আসতেছে না। ওই বকনাগুলো বিক্রি করতে নিলে সর্বোচ্চ 75 থেকে 80,000 টাকা দাম বলতেছে বর্তমানে। তাহলে দেখেন, উনি 1,30,000 টাকায় কিনেছিল এবং এই 13 মাসে প্রায় যে খাদ্য খরচ হয়েছে তাতে অ্যাভারেজ ওনার প্রত্যেকটি বকনার মধ্যে 2 লক্ষ করে টাকা লেগে গেছে। 2 লক্ষ টাকা লাগা বকনা যদি এখন মাত্র 80,000 টাকায় বিক্রি করতে হয় তাহলে ওনার একটি বকনায় লস হবে 1,20,000 টাকা। এই গল্পটি শুধু ওনার ক্ষেত্রেই নয়, এরকম শত শত উদ্যোক্তা রয়েছে ভুলবশত যত্রতত্র গরু কিনে এরকম তারা পথে বসে যাচ্ছে, এমনকি একেবারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার পরিবার নিয়ে সে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এই আবল তাবল যত্রতত্র গরু কেনার কারণে। তাই অবশ্যই আমি আপনাদের সতর্ক স্বরূপ বলে দিতে চাই, সাবধান হয়ে যান গরু কেনার সময়। কারণ অনলাইনে গরু কেনা থেকে একেবারে বিরত থাকা আপনার উচিত, কারণ অনলাইনের বিক্রেতাগুলোই বেশিরভাগই সিটার এবং বাটপার। তাই গরু কেনার সময় আপনি যেখানে গরু কিনে যেতে পারবেন তাহলে গরু কিনতে যায়েন, আর যদি আপনি যাওয়া সমস্যা হয় তাহলে আপনি গরু পালতেও পারবেন না। আপনি যখন গরু কেনার সময় যেতেই পারছেন না, গরু কিনা তো শুধু একদিনের জন্য যেতে হয়, আর আপনি গরু কিনে আনার পরে একে সারা বছর আপনার এর পিছু সময় দিতে হবে। আপনি যদি একদিনের সময় না দিতে পারেন আপনি সারা বছরের সময় দিতেই পারবেন না। আর তাই আমি বলছি, আপনার গরু কেনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি গরু কিনতে যেতে পারেন তাহলে যাইবেন, আর না হলে আপনি গরু কেনা থেকে বিরত থাকুন। যা হোক, যে কথাটি বলতে চাচ্ছিলাম, এই যে ভাই 15টি বকনা কিনে একটি বকনায় 13 মাসে 1,20,000 করে টাকা লস হচ্ছে, তাহলে উনি বলতেছে যে আমার 15টি বকনা বর্তমানে বিক্রি করতে গেলে যে দাম বলছে তাতে 22 লক্ষ টাকা লস হয় মাত্র 13 মাসে। দেখেন, ছোট্ট একটি খামার, 15টি গরুর খামার কিন্তু আহামরি বড় একটি খামার নয়। ছোট্ট একটি খামার করে যদি এক বছরে 22 লক্ষ টাকা লস হয় তাহলে মানুষের ফকির হতে কয়েকদিন লাগে। আমি কিন্তু কয়েকটি এরকম ভিডিও দিয়েছি যে এভাবে গরু কিনলে ফকির হতে সময় লাগবে না। আপনারা অনেকেই এই ভিডিওগুলো দেখেছেন, আর সেই মিলতি রেখে আজকের এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাই আমি সাজেস্ট করব, আমি যে গত ভিডিওতে যে থিওরিটি দিয়েছি যে একটি বকনা দিয়ে মাত্র 50,000 টাকা দিয়ে মাত্র একটি বকনা দিয়ে শুরু করুন, তাহলে আপনি অন্তত লাভজনক হতে নাও পারলে ক্ষতিগ্রস্ত হবেনই না। কারণ আপনি যদি একটি দিয়ে শুরু করুন, আজকে আপনি যে কাজের মধ্যে আছেন ওই কাজের পাশাপাশি আপনি শুরু করতে হবে। আপনি যদি একটি কাজকে আপনি বর্তমানে যে কাজ করতেছেন এই কাজ ছেড়ে দিয়ে নতুন করে খামার শুরু করবেন না, এটি কিন্তু কিছুতেই সম্ভব নয়। এটি আপনি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তাই অবশ্যই খামার করতে গেলে আপনি যে কাজে আছেন সেই কাজের পাশাপাশি যদি খামার করা যায় তাহলে খামার করার পরিকল্পনা করতে পারেন অতি ছোটো আকারে। অনেক ভাই হয়তো চিন্তা করেন যে প্রবাসী আছে অনেক দিন, আর ভালো লাগে না, কিছু টাকা হয়েছে দেশে যেয়ে কী করব।
আর ইতিমধ্যে অনলাইনে এই গরুর ব্যবসাটি কিন্তু সহজে চোখে পড়ে যায়। তাই এই পথটি অনেক ভাই বেছে নিচ্ছে। আসলে গরু পালন কিন্তু একটি লাভজনক ব্যবসা এবং সবচাইতে এই ব্যবসাটির গুণাগুণ হচ্ছে এটি একটি শান্তিপূর্ণ ব্যবসা। কারণ যদি করতে পারেন, কারণ এই ব্যবসাটি খুবই কঠিন, শতকরা 99% লোক এই ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে বাদ পড়ে যায়। মাত্র 1% লোক এই ব্যবসায় টিকে ওঠে এবং যে ব্যক্তি টিকে উঠতে পারে সে একমাত্র জানে যে এই ব্যবসাটি কত আনন্দদায়ক, কত মজা। কারণ একটি কাজ যত কঠিন, যে কোনো কাজই আপনি ধরে নেন, একটি কাজ যত কঠিন ওই কাজ কিন্তু করতে পারলে ওই কাজের ফলাফলও কিন্তু তত বড় এবং ভালো। তাই অবশ্যই গরু লালন পালন কিন্তু বর্তমানে খুবই একটি চ্যালেঞ্জিং বা কঠিন একটি কাজ। গরুর খামার করার পূর্বে আপনি এই চ্যালেঞ্জিংগুলো ক্রস করতে পারবেন কিনা বা চ্যালেঞ্জের মধ্যে টিকে থাকতে পারবেন কিনা সে বিষয়ে জেনে নিয়ে তারপর আপনি খামার করার সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং তাই আমি রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো, আপনি খামার করতে চাইলে প্রথমে মাত্র একটি বকনা দিয়ে বা সর্বোচ্চ 2টি বকনা দিয়ে আপনি শুরু করুন 50,000 থেকে 60-70,000 টাকার মধ্যে। তাই আপনি যদি একটি দিয়ে শুরু করেন, আপনি যে কাজ করতেছেন সেই কাজের মধ্যেই থাকলেন, ধীরে 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 বকনাটি বড় হচ্ছে, আপনার ব্যবসাটি আজ থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। একটি থেকে কিন্তু আপনার 10টি গরু বানাইতে অতিরিক্ত বেশি সময় লাগবে না, সেই সাথে আপনার গরু বড় হবে, আপনার মাঝে শিক্ষাও চলে আসবে। তাই আপনি এই গরু লালন পালনের সমস্ত বিষয়গুলো ভালো মন্দ বুঝে নিতে পারবেন বা আপনি এই গরু লালন পালনের কাজগুলো আপনার শরীরের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। তাহলে আপনি এই 2-3 বছর পরে আপনি সিদ্ধান্ত নেবার একটি রাস্তা তৈরি হবে যে আপনি কি ফার্মিংয়ের উপযুক্ত কিনা। আপনি যদি মনে করেন যে না, এই 3 বছর আগে একটি বাচ্চা কিনেছিলেন, এখন আপনার খামারে 3-4টা গরু হয়ে গেছে, এখন যদি আপনি মনে করেন যে না আপনি ফার্মিং করতে পারবেন, ফার্মিং লাভজনক বা এই কাজগুলো আপনার ভালো লাগে, এই কাজগুলো কষ্ট হলেও কাজ করলে আনন্দ আছে, মজা আছে, এরকম যদি মনে হয় তাহলে আপনি এখন বড় পরিসরে উদ্যোগ নিতে পারেন। কিন্তু তার আগে প্রথমে একটি বা সর্বোচ্চ 2টি বকনা দিয়ে আপনি শুরু করুন। তাহলে আপনি যদি লসও খান তাহলে কিন্তু আপনি যে কাজে আছেন সে কাজের মধ্যেই থাকলেন। আর 50,000 টাকা দিয়ে বকনা কিনলে যদি সেটি গাভিন নাও হয়, মাংসের দরে বিক্রি করলে আপনার কিন্তু ক্ষতি হবে না। তাই অবশ্যই আপনারা ফার্ম করার শুরুতে বড় পরিসরে ফার্ম করতে যাবেনই না। যদি আপনি 50 লাখ টাকার উপর ইনভেস্ট করতে পারেন প্রথম পর্যায়ে সেটি ভিন্ন কথা। কারণ আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনার অবশ্যই ইঞ্জিনিয়ার রয়েছে, ডাক্তার রয়েছে, সেটি কিন্তু ভিন্ন কথা। তাহলে আপনি যদি ছোটো পরিসরে নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে সর্বোচ্চ 1টি থেকে 2টি দিয়ে শুরু করুন। আর যে বিষয়টি আপনাদের আজকে বোঝালাম, কারণ আমার এখান থেকে আজ থেকে আপনার কয় বছর, 10-11 বছর আগে হবে আনুমানিক, একটি বকনা কিনে নিয়ে সে কিন্তু আজকে 55টা গরু লালন পালন করতেছে উন্নত জাতমানের। অথচ আমি কিন্তু 55টা করতে পারি নাই। আমার ফার্মে বর্তমানে গরুর সংখ্যা মাত্র 19টি, কয়েকদিন আগে ছিল 20টি। তাহলে দেখেন তার কিন্তু কাজের দক্ষতা আশ্চর্যজনক। আপনাদের সেই ফার্মে নিয়ে একদিন পরিচয় করাবো, ওই ফার্মে একটি ভিডিও করবো, ওই ভাইয়ের সাথে আপনাদের কথা বলে দেবো যে একটি বছর আমার কাছ থেকে কিনে নিয়ে আজকে সে 55 টাকা লালন পালন করতেছে, গরু লালন পালন করতেছে এই আমাদের এই মির্জাপুরে। তাহলে দেখেন সে কিভাবে সম্ভব হয়েছে এটি। এবং এমনও রয়েছে শুরুতেই 10টি 20টি এমনকি 2 কোটি টাকা মূল্যের ফার্মও আমার কাছে আছে। সেগুলো এখন যদি ক্যামেরা নিয়ে যায় দেখবেন যে শুধু শূন্য গোয়াল পরে রয়েছে, সেখানে কোনো লুকও নেই, কোনো গরুও নেই। এরা কিন্তু টাকাওয়ালা বিদায় বড় পরিসরে ইনভেস্ট করে ফেলেছিল যত্রতত্র। 2 কোটি টাকার খামারও আমি দেখাতে পারবো বন্ধ হয়ে গেছে আমাদের এই মির্জাপুরেই। তাহলে এই বিষয়গুলো আমার বিভিন্ন খামারে আমি যাতায়াত করে থাকি, এই বিষয়গুলো আমি সেই যাতায়াত থেকে যে তথ্যটি পেয়ে থাকি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি। তো ভিডিও শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যে বকনা কেনার সময় এই যে আমি পরামর্শ দিলাম যে একটি বকনা 50,000-এ শুরু করুন, আপনি 50-60,000-এ যে বকনাগুলো কিনতে পারবেন, বকনা কেনার সময় 2টা বিষয় অতি গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। আপনি বকনা কেনার সময় নানাবিধ খেয়াল করার কারণ রয়েছে, সবগুলো আপনি নতুন অবস্থায় বুঝবেন না বা কিনতেও পারবেন না। তাই শুধু এই 2টি বিষয় যদি আপনি বুঝে কিনতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন একজন সফল খামারি। বকনা কেনার সময় প্রথমে যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে বকনাটির চামড়া। কারণ বকনা যদি চামড়া মোটা হয় সে বকনা আপনি কিনে আনবেন না। কারণ চামড়া মোটা বকনাটি ভবিষ্যতে গাভিন হলে দুধ দিতে কিন্তু কষ্ট করবে, কারণ অনেক সময় লাথি চামড়া মারে এই চামড়া মোটা গরুগুলি। তাই অবশ্যই চামড়া মোটা গরু বা চামড়ার নিচে চর্বি আছে এমন গরু আপনি কিনবেনই না, সেটি যত ভালো জাতমানের হোক বা যত সুন্দরী হোক। আরও একটি বিষয় খেয়াল করতে হবে,
বকনার যে পশম রয়েছে, পশমগুলো যেন একেবারে চকচকে মসৃণ তেল তেল ভাব থাকে। কারণ এই পশম চকচকে থাকার মধ্যে নানাবিধ রহস্য লুকিয়ে আছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আর বলা যাচ্ছে না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি বকনা কেনার সময় দুটো বিষয় খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার বকনাটি দ্রুতই গাভিন হচ্ছে, বড় হচ্ছে, দ্রুতই গাভিন হয়ে যাবে। এবং দুধ একটু কম বেশি সেটি কিন্তু আপনার লাভ লসের ব্যাপার হয়ে দাঁড়াবে না, কারণ আপনার হতে হবে দ্রুত বকনাটি গাভিন। তাই অবশ্যই আপনি চামড়া পাতলা এবং চকচকে পশম দেখে যে কোনো কালারের গরু কিনবেন। সাদা কালো পাকড়া হলেই যে ভালো গরু সেটি কিন্তু নয়। আর এই সাদা কালো পাকড়ার পিছনে ছুটেই কিন্তু ফকির হচ্ছে আমাদের দেশে নতুন নতুন উদ্যোক্তারা। কারণ 1,30,20,000 করে যে বকনা নিচ্ছে, সেগুলো মূলত 60 থেকে 70-80 হাজার টাকার বকনা। শুধু কালার দেখে হলিস্টেন ফিজিয়ান মনে করে এত দামে কিনে নিয়ে আমাদের দেশের খামারিরা আজকে ফকির হতে যাচ্ছে। তাই অবশ্যই আপনি 50-60-এর মধ্যে বকনা কিনবেন ক্রসবিডের, সেটা যে কালারই হোক, শুধু চামড়া পাতলা এবং পশম চকচকে হলেই আপনার জন্য ওই বকনাটি ফিট। তো দর্শক, আজকে আর কথা বলা যাচ্ছে না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আজকে আর কথা নয়, অনেক কথা হয়ে গেল। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।